এই দেশের 9 বছরের বাচ্চার গলা থাকে বালতির মধ্যে আর দেহ থাকে বাগানের মধ্যে, এই দেশে কোনদিনও আল্লাহ বরকত আসে। আল্লাহ বলছেন যে এই ধরনের অপকর্ম, এই ধরনের অন্যায় শুধুমাত্র বন্ধ করতে পারে ইসলাম। এই ধরনের অন্যায় জুলুম চিরতরে বন্ধ করে দিতে পারে ইসলাম। এই জিহাদ মতো একটা অন্যায় শুধুমাত্র বন্ধ করতে পারে 1400 বছর আগে রাসূলের মাধ্যমে, রাসূলের কাছে জায়াত নাযিল দিয়ে গোটা সমাজকে জিহাদমুক্ত করেছিলেন, অন্যায় মুক্ত করেছিলেন। সেই ইসলাম ছাড়া এই ধরনের অপকর্ম বন্ধ করা সম্ভব না। কিন্তু আমরা দুঃখজনক, আমরা সেটার পক্ষে থাকতে পারি। দল মত নির্বিশেষে মানতেই হবে আল্লাহর আইন ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না, কোনোভাবেই হবে না, সম্ভব নয়। আল্লাহ বানিয়েছেন মানুষ, আল্লাহ বানিয়েছেন দুনিয়া, আল্লাহর নিরীক্ষায়, আল্লাহর নিশ্চয় দিয়ে চলি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সবকিছু আল্লাহর ভক্ষণ করি। আর আমরা মানুষের মোকাবিলে আইন মানি না বলে মানুষের তৈরি করা মতো পার্থক্য মতলব করিয়ে দেশ, জাতি, বিবেক সবকিছু পরিচালিত হয়, সেই দেশের সামনে করে আসা করা যায় কোনোভাবেই সম্ভব। الثانية والثاني রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু আদনান জিজ্ঞেস করেছিল তার বন্ধু আদনান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? খুব ভালো মানুষ। তাদের বিরুদ্ধে কাজ করো, তাই বিরুদ্ধে এই কারণে করি, তোমারও রাত্রে খারাপ কাজ করার অভ্যাস, আমারও রাত্রে খারাপ কাজ করার অভ্যাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের নেতা হয় যদি তার হাতে কর্তৃত্ব সমাজ যদি তার হাতে চলে যায়, তুইও খারাপ কাজ করতে পারবি না, আমিও পারবো না। রাসূলুল্লাহ ক্ষমতা পেলেন, সাথে সাথে অন্যায়, জুলুম আর এই জিনা নামক এই ধরনের অপরাধ চিরতরে বন্ধ করে দিলেন। রাসূল বললেন 10 বছর জিনা বন্ধ করতে, আমরা 50 বছর কেন 50,000 কোটি বছর এরকম গণতন্ত্র দিয়ে মানুষের উপর জুলুম চিরতরে বন্ধ হবে না।